ইংরেজি ভাষায় অনেক সেন্টেন্স এর মধ্যে এই ভার্বগুলো দেখতে পাওয়া গেলেও এদের নির্দিষ্ট কোনো অর্থ নেই। কেবলমাত্র সে সকল বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করার সময় বি ভার্ব ব্যবহার করতে হয়। অর্থাৎ এক কথায় বলতে পারি ভার্ববিহীন বাক্যগুলোতে বি ভার্ব জন্ম নেয়। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বি ভার্ব। শুধু বি ভার্বই নয়, বি ভার্ব দিয়ে কিভাবে আপনারা হাজারো বাংলা বাক্য ইংরেজিতে ট্রান্সলেশন করবেন, বি ভার্ব আসলে কিভাবে স্পোকেন ইংলিশ এর কাজে লাগাবেন, বি ভার্ব রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে, যে কোনো কম্পিটিটর এক্সাম, সেটা হতে পারে চাকরি পরীক্ষা, সেটা হতে পারে বিসিএস পরীক্ষা, সেটা হতে পারে ভার্সিটি এক্সাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, না চেনে সম্পূর্ণ ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন। তো প্রথমে দুইটা এক্সাম্পল ভালোভাবে লক্ষ্য করেন। আমার বাবা একজন কৃষক। আমার বাবা একজন কৃষক, এই এক্সাম্পলটিতে লক্ষ্য করেন এখানে কিন্তু কোনো ভার্ব নেই। আমরা এই বাক্যটি এভাবে বলতে পারি, আমার বাবা হয় একজন কৃষক। এটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার বাবা হয় একজন কৃষক, তাহলে হচ্ছে একটা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু আমরা বাংলা বাক্যের ক্ষেত্রে কিন্তু হয় এটা হচ্ছে অতিরিক্ত হিসাবে ধরে নিই এবং সেটা ব্যবহার করি না। আর এই বাক্যগুলো যারা ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় পারেন না, তারা আজকের ভিডিওটি যদি খুব ভালোভাবে দেখেন এবং যারা একটু একটু পারেন তারাও যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু বি ভার্ব রিলেটেড যে কোনো প্রশ্ন 1 সেকেন্ডের মাধ্যমে সলিউশন করতে পারবেন। তো মাই ফাদার এ ফার্মার, আমার বাবা একজন কৃষক, এভাবে যদি আমরা বলি তাহলে কিন্তু আমাদের ইংরেজি বাক্যটা ভুল হবে। কারণ আমাদের কোনো একটি বাক্য সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে হচ্ছে সাবজেক্ট, দ্বিতীয়ত ভার্ব, তৃতীয়ত হচ্ছে অবজেক্ট নিয়ে আসতে হয়। তো প্রথমে হচ্ছে মাই ফাদার, তারপরে একটা অবশ্যই ভার্ব নিয়ে আসতে হবে। এখানে ইস যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্ডিকেট করতেছে, তো এখানে আমাদের ইস ব্যবহার করতে হবে। তো এ ফার্মার, মাই ফাদার ইজ এ ফার্মার, আমার বাবা হয় একজন কৃষক। আমার বাবা একজন কৃষক, মাই ফাদার ইজ এ ফার্মার। দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে সে একজন ভালো ছাত্র। সে একজন ভালো ছাত্র। তো আমরা কিন্তু এটা এভাবে বলতে পারি, হি ইজ আ গুড স্টুডেন্ট। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে হয় একজন ভালো ছাত্র। তো বাংলা বাক্যে আমরা হচ্ছে হয় এটা হচ্ছে অতিরিক্ত হিসাবে ধরে নিই, তার জন্য এটা হচ্ছে কি না বললেও হয়, সে একজন ভালো ছাত্র, হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। তো বন্ধুরা, জীবন্ত গ্রামার উইথ স্পোকেন এর পক্ষ থেকে বেসিক গ্রামার উইথ স্পোকেন পার্ট 4-এ আপনাদের স্বাগতম। আজকের পার্টে আমি খুব সহজে বি ভার্ব দিয়ে হাজারো ইংরেজি বাক্য তৈরি করা শিখাবো। মূল টপিকে চলে যাব তার আগে বন্ধুরা, এখন যারা ভিডিওটাতে একটা লাইক করেননি, অবশ্যই ভিডিওটাতে লাইক বাটনে হিট করেন। কারণ আপনার একটা লাইক আমাকে আরও মোটিভেটেড করতে পারে নতুন ভিডিও তৈরি করার জন্য। আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দিতে পারে। তো বি ভার্ব হচ্ছে দুই প্রকার। বি ভার্ব হচ্ছে কি দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে প্রেজেন্ট গ্রুপ, এটা হচ্ছে এম ইস আর। এম ইস আর। নাম্বার টু হচ্ছে পাস্ট গ্রুপ, ওয়াস ওয়ার। তো শেষে যদি ছিল আসে এবং কোনো যদি বাংলা বাক্যের মধ্যে যদি শেষে ছিল আসে এবং কোনো যদি মূল ভার্ব না থাকে, তাহলে কিন্তু আমরা ওয়াস ওয়ার ব্যবহার করব। আর যদি কোনো মেইন ভার্ব না থাকে এবং সেটা যদি উজ্জ থাকে এবং বর্তমানকে ইন্ডিকেট করে, তাহলে আমরা এম ইস আর অর্থাৎ প্রেজেন্ট গ্রুপ ব্যবহার করব। তো বন্ধুরা, ভার্ব বিহীন বাক্যগুলোতে এগুলো হচ্ছে মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমি আবার বলছি, ভার্ব বিহীন বাক্যগুলোতে এগুলো হচ্ছে মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। তো প্রতিটা এক্সাম্পলই ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। প্রথম এক্সাম্পলটি হচ্ছে আমার বয়স 15 বছর। আমার বয়স 15 বছর। তো এখানে কোনো মূল ভার্ব নেই এবং মূল ভার্বটা হচ্ছে কি উজ্জ হিসাবে আছে, যেমন আমার বয়স হয় 15 বছর। তো আমরা হয় ব্যবহার করি না বাংলা বাক্যের ক্ষেত্রে। তো এর সাথে আমরা জানি এম ব্যবহার করতে হয়, আই অ্যাম 15 years old। আমার বয়স হয় 15 বছর, আই অ্যাম 15 years old। এক দেশে এক রাজা ছিল। তো এই বাক্যটিতে কিন্তু কোনো মূল ভার্ব নেই এবং শেষে হচ্ছে ছিল আছে। তো আমাদের এখানেও কিন্তু বি ভার্ব ব্যবহার করতে হবে এবং পাস্ট গ্রুপ অর্থাৎ ওয়াজ কিংবা ওয়ার ব্যবহার করতে হবে। তো দেয়ার ওয়াজ এ কিং ইন আ কান্ট্রি। দেয়ার ওয়াজ এ কিং ইন আ কান্ট্রি, এক দেশে এক রাজা ছিল। যদি আমরা এখানে ভার্ব ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদের বাক্যটা ভুল হবে। কারণ আমাদের ইংলিশ গ্রামার অনুসারে করে একটি বাক্য গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, দ্বিতীয়ত হচ্ছে ভার্ব, তৃতীয়ত অবজেক্ট ব্যবহার করতে হবে। তারপরে এক্সাম্পলটি হচ্ছে আমরা 4 জন ছিলাম। আমরা 4 জন ছিলাম। তো উই ছিলাম যেহেতু আছে অর্থাৎ অতীত এবং কোনো ভার্ব নেই, তো উই ওয়ার 4 মেম্বার্স। উই ওয়ার 4 মেম্বার্স, আমরা 4 জন ছিলাম। তারপরে এক্সাম্পলটি হচ্ছে করিম একজন ভালো ছাত্র। করিম একজন ভালো ছাত্র। আমরা এটা বলতে পারি করিম
হয় একজন ভালো ছাত্র। তো করিম আমরা জানি এর সাথে হচ্ছে ইজ ব্যবহার করতে হয়। করিম ইজ আ গুড স্টুডেন্ট, করিম ইজ আ গুড স্টুডেন্ট। তো এখানে হচ্ছে ইজটা হচ্ছে কি মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, এবং হচ্ছে কি বাংলা বাক্যতে কোনো হচ্ছে ভার্বটি হচ্ছে উজ্জ হিসাবে আছে, কোনো হচ্ছে মূল ভার্ব নেই, এবং বর্তমানকে ইন্ডিকেট করতেছে। তো করিম ইজ আ গুড স্টুডেন্ট, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সে গরিব ছিল, হি ওয়াজ পোর, হি ওয়াজ পোর, সে গরিব ছিল, সে একজন গরিব পরিবারের সন্তান ছিল, সে একজন গরিব পরিবারের সন্তান ছিল। হি ওয়াজ এ মেম্বার অফ পোর ফ্যামিলি, হি ওয়াজ আ মেম্বার অফ পোর ফ্যামিলি, সে একজন গরিব পরিবারের সন্তান ছিল। আকাশ নীল, আকাশ নীল, এই প্রশ্নটি কিন্তু অনেক পরীক্ষায় এসেছিল বিগত বছরগুলোতে। তো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আকাশ নীল, তো দ্য স্কাই, আকাশ ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হচ্ছে ইজ ব্যবহার করতে হবে, এবং এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো দ্য স্কাই ইজ নীল, ব্লু, দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। তারপরে এক্সাম্পলটি, এবং এটাই হচ্ছে শেষ এক্সাম্পল, আমটি মিষ্টি, দ্য ম্যাঙ্গো ইজ সুইট, দ্য ম্যাঙ্গো ইজ সুইট, আমটি মিষ্টি। তো বন্ধুরা, ভিডিওটি বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি একটুকু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দ্যাটস অল টুডে, উইল বি সি অন দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।